This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। মেদিনীপুর বিধানসভার শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি বাবলু ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির। আক্রান্তের অভিযোগ, সাতপাটি এলাকায় কোনো পোলিং এজেন্ট বসতে দিচ্ছে না শাসক দল, মারধর করা হচ্ছে বলে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ভোটের দিনে নৈহাটি বিজেপির প্রার্থীর বিরুদ্ধে প্রচার করার অভিযোগ, রূপক মিত্রের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব তৃণমূল। গতকাল নৈহাটিতে পিটিয়ে খুন নিরাপত্তারক্ষী, নিহতর বাড়িতে গিয়ে পরিবারকে বিজেপিতে ভোট দেওয়ার অনুরোধের অভিযোগ রূপক মিত্রের বিরুদ্ধে। গুন্ডা ও পুলিশকে সঙ্গে নিয়ে নৈহাটিতে ভোট লুট করছে তৃণমূল। কমিশন পদক্ষেপ না করলে ইভিএম ভাঙা ছাড়া উপায় নেই, হুঁশিয়ারি অর্জুন সিং এর। এবার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। 141 বুথের কৃষ্ণমাটি এলাকার ঘটনা, পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দিক দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার। যদিও সব অভিযোগ অস্বীকার আইএসএফ জেলা পরিষদের সদস্যর। ওয়েনারে জোড়া পরীক্ষার মুখে প্রিয়াঙ্কা গান্ধী। জীবনের প্রথম ভোটযুদ্ধে জনপ্রিয়তা দেখে নিতে চান প্রিয়াঙ্কা। দাদা রাহুল গান্ধীর ভোট মার্জিনকে ছাপিয়ে যাওয়াও তার কাছে চ্যালেঞ্জ। প্রচারে ওয়েনারে কোণে কোণে পৌঁছে যান প্রিয়াঙ্কা। রাজ্যের যে কটি কেন্দ্রে উপনির্বাচন চলছে সেই 6টি কেন্দ্রেই প্রত্যেক মুহূর্তের আপডেট TV9 বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। আর এবার নজর রাখবো মাদারিহাটের দিকে, কারণ একটু আগেই আপনাদের দেখিয়েছি মাদারিহাটে বিজেপি প্রার্থীকে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ। বেলা বাড়তেই মাদারিহাট উপনির্বাচনে গোলমাল, বুথের দরজার বাইরে থেকে বন্ধ, বাইরে প্রায় 200 জন তৃণমূল কর্মী সমর্থক দাঁড়িয়ে রয়েছেন, এমনটাই অভিযোগ করছে বিজেপি। আটকে দেওয়া হলো বিজেপি প্রার্থীকেও, পুলিশ নীরব দর্শক, অভিযোগ পদ্ম শিবিরের। দেখুন মাদারিহাট এসছেন, মাদারিহাট ঐতিহাসে সব একই। এখানে পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ 100 মিটার, এটা কি 100 মিটার? আমার উপর এটা করা হয়েছে, এটা 100 মিটার। অবশেষে মিডিয়া দেখানো ঘুম ক্যাপচারের ছবি দেখানোর পর ঘুম ভেঙে উঠে আসলেন ওসি। আপনি বলুন কি হচ্ছিল বুথে? বুথের দরজা বন্ধ ছিল, আপনার পুলিশ কি করছিল? ঘুমাচ্ছিলেন। এখন বলছেন বেরোন। এতক্ষণ আপনার পুলিশের অফিসার তো ছিলেন, তিনি কি দেখতে পান না? একটু বলবেন ওসি সাহেব, একটু বলুন। আমাদের কাছে ইনফরমেশন, আমি আসলাম। আপনার যে অফিসার ছিল তার দায়িত্ব পালন করলেন তিনি। আপনার যে অফিসার, বুথ তো ক্যাপচার হয়ে গেছিল, ছাপ্পা চলছিল ভিতরে, আপনাদের মদতে ছাপ্পা চলছিল বলে বিজেপি প্রার্থী অভিযোগ করছেন। এখন আপনার ঘুম ভাঙলো, আপনি উঠে এলেন কেন? বুথে ঢুকতে দিচ্ছে না, বাইরের থেকে বন্ধ। বুথে ঢুকতে দিচ্ছেন না? যাও। আপনার অফিসাররাই তো গেট বন্ধ করে রেখেছিল। আপনার অফিসার গেট বন্ধ করে রেখেছিল, আমরা ক্যামেরা দিয়ে খুলেছি। আমি জানি ক্যামেরা দেখে দরজা খুলে এটা কে জানে? ঢুকতে দিচ্ছে না বলছে বুথ জানার কথা কার? জানার কথা কার? আপনি পুলিশ অফিসার, আপনার দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা, আপনার দায়িত্ব। আপনি কি ফেল করলেন? চলুন ফেল করলেন? চলো সবাই যাও। হয়ে গেছে। বুথের ভিতরে এত জমা, এটা কি ড্রামা হচ্ছে না অন্য নির্বাচন হচ্ছে? আপনি বলুন। অবশেষে পুলিশের ঘুম ভেঙেছে, দীর্ঘক্ষণ বুথ ক্যাপচার হয়েছিল, রাজ্য পুলিশের অফিসারদের সামনেই বুথের দরজা বন্ধ ছিল, পুলিশ কার্যত চোখ বন্ধ করে বসেছিল। মিডিয়া আসার পর বিজেপি প্রার্থী অভিযোগ করার পর ওসি মাদারিহাট এসেছেন, তিনি বলছেন আমি কিছু জানি না। জানার দায়িত্ব কার? এই প্রশ্নটা কিন্তু তুলছে TV9 বাংলা। আমি দেখাবো বুথের বাইরে প্রচুর মানুষের জমায়েত। এইটা রাস্তা, এই রাস্তা দিয়ে গ্রামের মানুষ আসবেন, গোটা এলাকা কিন্তু কার্যত দখল। বিজেপি প্রার্থী বলছেন ভোটাররা ভোট দিতে আসতে পারছেন না। সব মিলিয়ে থমথমে মুজনাই চা বাগানের বিস্তীর্ণ এলাকা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, আলিপুরদুয়ার। এই মুহূর্তে মাদারিহাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী প্রসেনজিৎ। আমি সরাসরি প্রসেনজিতের কাছে জানতে চাইবো, প্রসেনজিৎ, আমার মনে হয় আমি যদি যেটা বলবো এখন একটু বাড়িয়েই হয়তো বলছি, কিন্তু পুলিশ যেভাবে
নীরব দর্শকের মতো এলাকায় ঘুরে বেড়াচ্ছিল এবং তুমি যেমনটা পুলিশকে প্রশ্ন করলে একদম সাহসিকতার সঙ্গে যে কোথায় ছিলেন আপনারা এতক্ষণ ধরে, 100 মিটার দূরে যারা শাসক দলের নেতা কর্মী সমর্থক আছে তাদের থাকার কথা, অথচ তারা সবাই ঘুরে বেড়াচ্ছে ভোট কেন্দ্রের বাইরে, এমনটা অভিযোগ করছে বিজেপি। পুলিশ কখন এলো, এত দেরি করে কেন এলো, কি অভিযোগ পুলিশের বিরুদ্ধে? দেখো, পুলিশের বিরুদ্ধে অভিযোগ আগেই উঠেছিল। খবর পেয়ে বিজেপি প্রার্থী আসেন, আমরা যখন আসি ঠিক এখানটায় রাজ্য পুলিশের এক অফিসার দাঁড়িয়ে এই বুথের দরজা বন্ধ, পুলিশ কি করছিল, 100 মিটারের মধ্যে এখানে শয়ে শয়ে মানুষের জমায়েত, এই সেই অফিসার যাকে আমরা বললাম ইনি এই সেই অফিসার, তিনি ঠিক ওই দরজার সামনে দাঁড়িয়েছিলেন, দরজা বন্ধ, এখানে 100-র বেশি লোক জমায়েত, বুথ ক্যাপচার্ড বলে বিজেপি প্রার্থী অভিযোগ করছে, পুলিশ দেখেও দেখছে না। খবর পায় বিজেপির দলীয় কর্মী নেতারা, খবর যায় বিজেপি প্রার্থীর কাছে, বিজেপি প্রার্থী আসার পর তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন জানান। তারপরেই কিন্তু সিআরপিএফের যে টিম, আধা সামরিক বাহিনীর যে টিম, সেই টিম এসে পৌঁছায়, মাঠ ফাঁকা করা হয়েছে। তড়িঘড়ি খবর পেয়ে ওসি মাদারিঘাট এসে পৌঁছান, তিনি বলছেন তার কাছে কোনো ইনফরমেশন ছিল না। রাজ্যের 6টা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, শান্তিতে উপনির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, দিনে দুপুরে সকালের পর বেলা গড়াতে পুলিশের উপস্থিতিতে নির্বাচনী যে বুথ, সেই বুথ দরজা বন্ধ করে দিয়ে বাইরে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছেন। তাহলে কি বুথের ভিতরে ছাপ্পা চলছিল? বিজেপি কি এই অভিযোগ তুলছে? নির্বাচন কমিশনে কি তারা অভিযোগ জানিয়েছে? দেখো, আমরা যখন আসি তখন থেকে এই দরজা বন্ধ, এরপরে আমাদের উপস্থিতি দেখে এই দরজা খুলে দেওয়া হয়, আমরা ভিতরে ওই বুথের বাইরে দরজার সামনে অবধি যাই, প্রার্থীও ভিতরে যান। প্রার্থী যেটা অভিযোগ করছেন, এই বুথের ভেতরে ছাপ্পা ভোট চলছিল এবং ইভিএম মেশিনে বিজেপির প্রার্থীর নাম কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়। প্রিসাইডিং অফিসারকে অভিযোগ জানানো হয়, তারপর তড়িঘড়ি প্রিসাইডিং অফিসার ইভিএমকে ক্লিন করেন। এই গোটা ঘটনাক্রম প্রায় 1 ঘন্টা ধরে চলল, পুলিশ নীরব দর্শক মাত্র। TV9 বাংলায় খবর এয়ার্ড হতেই তড়িঘড়ি ওসি মাদারিঘাট আসলেন, গোটা এলাকা ফাঁকা করা হলো এবং এই অনেক ধন্যবাদ তোমাকে। তুমি যেভাবে সাহসিকতার সঙ্গে পুলিশ প্রশাসন প্রত্যেককে প্রশ্ন করার সাহস পেলে যে একটা নির্বাচন অবাধ শান্তিপূর্ণ হওয়ার কথা, সেখানে উপনির্বাচনে কেন এমন অশান্তি হবে, অনেক ধন্যবাদ তোমাকে প্রসেনজিৎ। আর দেখুন, এই অভিযোগ শুধু মাদারিহাট থেকে উঠছে না, একই অভিযোগ হচ্ছে নৈহাটি থেকেও, সেখানেও গুন্ডা এবং পুলিশকে সঙ্গে নিয়ে ভোট লুট করছে তৃণমূল, এমনই অভিযোগ করছে বিজেপি। কমিশন ইতিমধ্যে পদক্ষেপ না করলে অবিলম্বে ইভিএম ভাঙা ছাড়া অন্য কোনো উপায় নেই, হুঁশিয়ারি দিলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সনদ থেকে দর্শনার্থীরা তাড়া করেছে, তার মানে কত ক্ষোভ আছে, কিন্তু ওইটাই আছে, পুলিশ আর গুন্ডাকে সঙ্গে নিয়ে তারা সকাল থেকে ওই কাপাচাকলা এলাকাতে বুথ দখল যদি এরা করে, মেশিন ভেঙে দিতে হবে, কোনো উপায় নেই আমাদের কাছে। ইলেকশন কমিশন যদি ওয়েবকাস্টটা সঠিকভাবে না দেখে অ্যাকশন নেয়, তাহলে বুথ মেশিন ভাঙা ছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে। শোনালাম আপনাকে প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর হুঁশিয়ারি। এবার শোনাই নৈহাটি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনদ দে তার প্রতিক্রিয়া, পাশাপাশি শোনাবো তৃণমূল মুখপাত্র বা তৃণমূল নেতা শান্তনু সেন তার বক্তব্য। ও ভেঙে দেখুক, ও তো বিড়ালে পরিণত হয়েছে, ভেঙে দেখুক, ওর হিম্মত হলে কোনো বুথে এসে দেখুক। মানুষের সমর্থন পাবে না জেনে ইলেকট্রনিক ভোটিং মেশিন তুলে আছাড় মেরে ভেঙে দেওয়া বা ভোট গ্রহণ কেন্দ্র থেকে ভোটিং মেশিন চুরি করে নিয়ে চলে যাওয়া বা আস্ত ভোটিং মেশিন ছুঁড়ে পুকুরে ফেলে দেওয়া, বিজেপির নেতাকর্মীদের এই ধরনের কীর্তি বাংলার মানুষ বহুবার দেখেছে। তারা এইগুলো করছে মানে তারা নিশ্চিত যে তারা গোহারান হারছে এবং হারের ভয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে বিচলিত হয়ে তারা এই ধরনের কর্মকাণ্ড করছে। হারোয়া দিকে নজর রাখি। হারোয়া বিধানসভা কেন্দ্রের শাসনের দাদুপুরে 21টি বুথে এজেন্ট দিতে পারেনি আইএসএফ। রাত থেকে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, এমনটাই অভিযোগ। আজ আইএসএফ এজেন্টদের বুথ থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে অভিযোগ করছে আইএসএফ। জেলা পুলিশ সুপারকে জানিয়েও লাভ হয়নি, অর্থাৎ এক্ষেত্রেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। হারোয়া কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি তুলে ফেলল আইএসএফ, অভিযোগ অস্বীকার করছে শাসক দল। দাঁড়িয়ে আছি কদম্বগাছিতে, সেখানে দাঁড়িয়ে রয়েছেন আইএসএফ এর হারোয়া কেন্দ্রের প্রার্থী পিয়ারুল ইসলাম। তার অভিযোগ যে এই এলাকার বহু জায়গায় এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। 15 থেকে 20 জন এজেন্ট, 21টা এজেন্ট আমার দাঁতপুর পঞ্চায়েতের এজেন্ট, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি।
কাল রাত্রি 1টার সময় এই দালালের বাড়িতে আক্রমণ করে তাদেরকে নিয়ে ঢোকানোর আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ঢুকতে আমার ছেলেরা ঢুকতে ব্যর্থ হয়েছে। পুলিশও কোনো হেল্প করেনি, এসপিও কোনো হেল্প করেনি। কি করছে ফোর্স? তো কিছুই করছে না, তো কোনো ফোর্স আসেনি তো এখনো অবধি। এসপিকে বলেছিলাম যে সিআরপিএফ সহ প্রোটেকশন না দিলে আমার এজেন্টরা যেতে পারবে না। ঢোকার পরে তখন দেখি 250 মাস্তান বাহিনী তৃণমূলে ঘিরে নেয় আমার গাড়ি, একদম দাঁতপুর অঞ্চলের গেটে, পাবদার যে রেল গেট, সেই রেল গেটের ওখানে। এবং শাসন থানার পুলিশ আসে, এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে, অথচ ওখানে কোনো আমরা সিআরপিএফ দেখি না। গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়ি অ্যাটাক করে। আমি বাড়িতেই ছিলাম, আসের মল্লিকের নেতৃত্বে। আসের মল্লিক নিজে ছিল দাঁতপুর অঞ্চলের উত্তর কর্মদক্ষ টিএমসির আসের মল্লিক। খোদ আমার বাড়িতে ও নিজেই দলবল নিয়ে আসলে আমি তখন গেট দিয়ে খুব চিল্লামিলি করি। চিল্লামিলি করাতে লাস্টে ওরা আমার গেটটা ভাঙতে পারেনি। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং শাসক দলের হয়ে কাজ করছে, এমনটাই অভিযোগ আইএসএফ প্রার্থীর, এবং তিনি পুনর্নির্বাচন দাবি করছেন এই এলাকায়। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার, TV9 বাংলা। যে দলের সর্বময় কর্তা ভোটের আগে বড় বড় আস্ফালন করে বলে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হবে, তারপর লেজ গুটিয়ে পালিয়ে যায়, সেই দলের কর্মী কোথায় যে তারা পোলিং এজেন্ট দেবে? ছুঁচো মেরে হাতগন্ধ তৃণমূল কংগ্রেসকে করতে হয় না। সুতরাং আইএসএফ একটা দল, তার দলের কর্মীকে ভয় দেখাবে তৃণমূল কংগ্রেস, অত দুর্দিন এখনো হয়নি।